এই লোকটা চায় আমার আরো শরীর খারাপ হোক। গুড মর্নিং আরএম ফ্যামিলি। এদের দুজনের এখন কি আদর। বাইরে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি হচ্ছে রে বাবা। আমার বড় ছাতাটা দাও তো। সকালবেলা আমি একটু লুচি খেয়েছিলাম, একটু মানে 3টে লুচি আলু ভাজা দিয়ে আর একটা লুচি ইয়ে দিয়ে দুধ চা দিয়ে। ব্যাস খাওয়ার পর আর আমি যাই কোথায়, পেটে এত ব্যথা করছে, এসে শুয়ে আছি। আর এই ক্যান্ডিকে উঠিয়ে নিয়েছি, আর এই ক্যান্ডি আমার সাথে খেলছে। এদিকে আমার পেটে ব্যথা হচ্ছে, শরীরটা পুরো খারাপ হয়ে গেল খেয়ে। মানে আমি যেহেতু আমার গলব্লাডার স্টোন আছে, ইচ্ছে করে খেতে, আর খেয়ে আমি আর হজম করতে পারি না। যদিও আগে আটার লুচি খেলেও কষ্ট হতো না, কিন্তু এখন আটার লুচি খেলেও আমি দেখেছি আমার কষ্টটা হচ্ছে। তো আর কি করব, এত শরীর খারাপে বসিয়ে আছি আর এই ক্যান্ডি সোনার সাথে খেলে যাচ্ছি। ও খেলছে আমার সাথে, কি করব। পেটে ব্যথা হচ্ছে বলে আমি শুয়ে আছি। কোনো মতে লুচিগুলো করে আমি ওষুধও খেয়ে নিয়েছি, বরকে বললাম ওষুধ নিয়ে আসতে, তো ওষুধ আনতে গেছে। আর ওরা আমার সাথে খেলতে ইচ্ছা করছে। এদিকে আমার পেটে ব্যথা করছে, ও খেলবে আমার সাথে। ও মা রে, হাতটাতে কি আছে? চিকেন লাগা আছে নাকি হাতে? এই মেয়ে হাতে চিকেন লাগা আছে? ওর হাত দিয়েই খেয়ে ছোট্ট থেকে ওর আমার হাতটা খুব পছন্দ। কানটা ধরে টেনে দেবো কানটা টেনে দেবো। ও আমাকে পা ধরতে দেবে না। কেমন লাগে দেখেছিস কেমন ছবল মারতে পারি? তোর থেকে ভালো। তুই কুকুর হয়ে এত ছবল মারতে পারিস না। ব্যাস একটু কিছু হলেই এসে ঢুকে পড়বে বুকের মধ্যে, হ্যাঁ বুকের মধ্যে ঢুকে পড়বে। হ্যাঁ, আর খেলতে পারছে না বলো। একটু আমার লাগলে চুপচাপ বসে পড়বে, ব্যাস হয়ে গেল। কানের মধ্যে কি জমে আছে, কি নোংরা জমে আছে তোমার কানে যে ফেপা করতে থাকে? আচ্ছা, এরকম করে হাতের মধ্যে ঢুকে শুবে কোলে রাখলে। এছাড়া শুতেই পারবে না, ওর গায়ে হাত বুলাতে থাকবো, ও সেটা মানে মজা নেবে। দেখি ওষুধ আনতে বলেছি, ওষুধটা খেয়ে একটু ঠিক লাগবে। যদি আমার আজকে একটু হেয়ার কালার করার ছিল, সেটাও করতে হবে। না হলে চুলগুলো এবারে যে টনিক জায়গা সাদা ছিল ওই টনিক জায়গা লাল হয়ে গেছে। ওই কি হয়েছে? কানে কি হয়েছে তোর? আমি হাতটা এমনি করলে ওর ওর ট্রিগার চেপে যায়। আচ্ছা ঠিক আছে, করবো না। হ্যান্ডশেক ক্যান্ডি শোনা, হ্যান্ডশেক শোনা, ভালো করে হ্যান্ডশেক করো। গুড গার্ল, হাই ফাইভ। খেতে দিইনি কিছু। হ্যাঁ, এটা আমার হাত, মাংস নয়, যদিও মাংসের তৈরি। তো আমার বর এনে দিল এখন এটা খাবো। ক্যান্ডিটা খাবি একটু নাকি? চাটিস না, এটা খাবো, ভাল লাগছে না দুধ। এই বরটা আমাকে খুব ডিস্টার্ব করছে। আমার পেটটা ব্যথা হচ্ছে বলে আমাকে এরকম করছে যে আমি লুচি খেয়েছি, তাই বলছে আমাকে ছোলা ভটোরা খাওয়াবে। ছোলা ভটোরা বলে চা দিয়ে লুচি খাবে? চা দিয়ে লুচি না, হেভি লাগে মাইরি। আর খাবো না, আমি কান ধরছি। দুধ চা দিয়ে লুচি যা লাগে না, ওহ মার খাবে, মারবো কিন্তু তোমাকে আমি। শোনো না, মা দুটো ডিম সিদ্ধ করে দিয়েছে, তো কুসুম গুলো কে খাবে? কুসুম খাওয়াতে আমার কিচ্ছু হয় না। হ্যাঁ, কুসুম খাওয়াতে কিছু হয় না। কুসুম খাওয়াতে কিচ্ছু হয় না? না, এখন আমি এটা খাবো। চপ নিয়ে আসবো, চপ সকাল সকাল আলুর চপ হেভি লাগে, খাই না? আমি মোটো আলুর চপ খাই না, পাগল করবে না আমাকে। ও বেগনি বেগুনি লেগেছিল, বেগুনি হবে। এই লোকটা চায় আমার আরো শরীর খারাপ হোক। এই লোকটা এটাই চায় যে আমার আরো শরীর খারাপ হোক, আর একলা বাইরে ঘুরতে যাবো। হেভি আইডিয়া মনে পড়েছে কালকে, সেদিকে যে ওখানে যে পাওভাজিটা খেলাম,
না, পাও ভাজিটা আর খাবো না, ইচ্ছা করছে না। তাহলে মোমো মোমো আমাকে একটু আলু সিদ্ধ ভাত দেবে। আমার কি আমি সত্যি কথা বলতে মোমো অত ভালোবাসি না খেতে। মোমোটা অত ভালোবাসি না, বেগুনিটা খুব ভালোবাসি। দুটো লুচি বেঁচে আছে, সকাল থেকে খাওনি কিছু, ওই দুটো লুচি বেঁচে আছে, লুচি আর দুধ চা করে নিয়ে আসছে, পরপর চিনি দুধ দিয়ে খাবো। ভাগো এখান থেকে। এই যে স্নান করে এলাম, আর এবারে খাবো। আমার ছেলেও চলে এসছে, এখন একটু ভালো লাগছে। ছেলে আমার বড় এখনো বলছে লুচি দেবো, লুচি চা দিয়ে। আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, আর এসে এই যে শুয়েছি। আমার ছেলের ঘুম পাচ্ছে, একবার বলছে ঘুম পাচ্ছে না, একবার বলছে ঘুম পাচ্ছে। এই যে শুয়েছি, দেখো মুখটা দেখাশো না। এই কি খেয়েছিস আজকে লাঞ্চে? কি লাঞ্চ করলি বল? ভেন্ডি আর একটা ঘি। ঘি আমার পছন্দ না। ঘি আমার পছন্দ না, কি কষ্ট যে ঘি খাওয়ায় মাঝে মধ্যে। ঘি খেতে চায় না এই ছেলেটা। আর আমি খেয়েছি হলো পোস্ত বাটা আর গলা ভাত। আর আমাকে বিনা একদম খেতে তো ভালোই লেগেছে। নিজেই ভালো ভালো খাবার খায় আর আমাকে বাজে বাজে দেয়। হ্যাঁ, আমি শুধু এই আমি খেয়েছি হলাম পোস্ত বাটা দিয়ে ভাত, আর এই ছেলেটা এটা দিয়ে খেয়েছে। আর কি খেলি? ভেন্ডি ভাজা আর কি, ঘি ভাত আর আলু পোস্ত। খাসনি? আলু পোস্তও খেয়েছে। কি দুষ্টু হয়েছে, কি দুষ্টু চোখে, আমাকে শুধু দুষ্টু চোখগুলোতে ঘুমে টলমলো করছে। ভোর 5টা-6টার সময় উঠেছে, আর এখন ওর নাকি ঘুম পাচ্ছে না। হ্যাঁ বলুন তো, এটা হয়? এরকম হয়? কুচু 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 কুচু। এই টাকা 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 টাকা। বাবা দাঁতটা নড়ছে, দেখা। হ্যাঁ এখন নড়ছে, ব্যথা হচ্ছে। নাড়াবি কিন্তু, ঠিক আছে? নাড়াতে থাকবি। আমি এরকম মতো করতে পারি। অমনি করলে ভালো লাগে। আর যে করেছিল না মা, আজকে আলিজা তরকারির জন্য আমি অনেকবার বকা খেয়েছি। কেন? আলিশা কি করেছে? আলিজা আমার সঙ্গে কথা বলছিল। তো তুই ম্যামকে বলবি, ম্যাম আলিশা আমার সাথে কথা বলছে, আমি আলিশার সাথে বলছি না। তুই আলিশার পাশে বসেছিলিস আজকে? তাই? ঠিক, চলো ঘুমো করো। তোর কাছেই তো বসি, রোজ রোজ ওর সাথেই বসো? হ্যাঁ। আর একবার ও আমাকে ওইদিকে ঠেলছে, আর আমি ওকে ওইদিকে ঠেলছি। তাই? ঠিক আছে। আর ম্যাম এসে বকেছে। তোমাকেই বকেছে? আমাকেই শুধু বকেছে, ওকে বকেনি। ওকে বকেনি? ও তো চালাক, কথা বলে চুপ হয়ে যায়। তাই তুমি তো বকর বকর করতে থাকো, এর জন্য। আমার লাড্ডু গোপাল, আমার লাড্ডু গোপাল। এই ছেলেটার ঘুম কিছুতেই ভাঙছে না, বলছি উঠতে। আর এই যে ইনি ম্যাডাম জি এখানে শুয়ে আছেন, স্যার জি এখানে শুয়ে আছেন। বাবা ক্যান্ডির পেটে লাগছে শোনা, তোমার পাটা একটু উপর দিকে উঠে যাও। ক্যান্ডির পেটে লাগছে। গুড বয়। এবার তো উঠতে হয় ঘুমু থেকে, না? 5টা বেজে গেছে তো শোনা। ও বাবা, ও পুট্টু শোনা, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ক্যান্ডি, একটু আগে একটা বাজ পড়লো খুব জোরে। ক্যান্ডি বেচারা সেটাতে খুব জোর ভয় পেয়ে গেছে, তাই না ক্যান্ডি? মাম্মা, ক্যান্ডি মাম্মা, ও ক্যান্ডি মাম্মা, দেখি একটু মুখটা দেখি, ক্যান্ডির মুখটা দেখি। গুড গার্ল, আদর করতে উঠে গেছে। দেখি নাকটা একটু উচ্চ। তো গাইজ, এরপরে আমি আর ভিডিও করিনি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। টাটা বাই বাই, দেখা করছি নেক্সট ভিডিওতে।